আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচের আজকের সরফ অংশের 12তম ক্লাস দ্বাদশ ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা নুনে খাফিফা নিয়ে আলোচনা করব, বা নুনে খাফিফার যে বাহাসগুলো আছে এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তার আগে আমরা একটু আপনাদের কাছ থেকে আহ, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন দিতে পারেন। আগের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি ওস্তাদ। জি। আমি তো গত ক্লাসটা করি নাই, তবে অর্ধেক ভিডিও দেখছি, কিন্তু তারপরে আবার নামাজে চলে গেছিলাম। এই যে একটা শব্দ আছে, শব্দটা আসলে ভালো করে বোঝা যায় না, তো এই জন্য আমি বোঝার জন্য জিজ্ঞেস করছিলাম ওস্তাদ। আসলে লায়াফ আলুন না নাকি লায়াফ আল না, কোনটা ওস্তাদ? এই যে খুলনা। জুমা মুজাক্কার গায়েব যে একটা আছে আর কি। এটা তো লায়াফ আল নান নি, লায়াফ আলুন না হতে যাবে কেন? লায়াফ আল নান নি। right? ও আচ্ছা 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 আচ্ছা, লায়াফ আল না নে, ঠিক আছে ওস্তাদ। জি। লায়াফ আল না নে, হ্যাঁ। আর না, না নে না, না নি। না নে, না নি, না নে। তাসদিদ দিয়ে একটু এটা এই জন্য আর কি জিজ্ঞাসা করছিলাম। জি। আচ্ছা। তো আমাদের আজকের ক্লাসে আমরা এমন একটা বাহাস নিয়ে আলোচনা করব, যে বাহাসটা হচ্ছে মোদারে এর সিগার সাথে রিলেটেড। এটা মুআক্কাদ হবে বিলামে তাকিদ, এবং মোবালতারের মানে ভবিষ্যৎকালীন ফের অর্থ দিবে, এবং নিশ্চয়তা বোধক। কিসের মাধ্যমে? লাম তাকিদ এবং যজম নুন। বিশিষ্ট নুন, যেটাকে আমরা নুনে খাফিফা বলি। তাহলে নুনে খাফিফা এবং লাম তাকিদ এর মাধ্যমে ভবিষ্যৎকালে নিশ্চয়তা বোধক অর্থ দিবে, এমন একটা বাহাস নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে। এখন নুনে সাকিলা খাফিফার পার্থক্য আমরা গত ক্লাসে করেছি, এই জন্য এটাতে আহামরি তেমন কোনো আলোচনা নাই। শুধুমাত্র এখানে যে বিষয়টা একটু আমাদের কাছে মানে ইয়া লাগবে, ঝামেলাপূর্ণ মনে হবে, সেটা হচ্ছে কোন কোন আটটা সিগাতে এই নুনে খাফিফাটা ব্যবহার হয়। ঠিক আছে। তো জ্ঞাতব্য নুনে খাফিফা ও নুনে সাকিলা এর সিগা সমূহের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, একটা কথাই, যে সাকিলা আমরা যেমনটা পড়ে আসছি, খাফিফাও তেমন, অর্থগত কোনো পার্থক্য নেই। কেবল শব্দগত পার্থক্য পরিলক্ষিত হয়। শব্দগত পার্থক্যটা কি? নুনে সাকিলা এর ক্ষেত্রে যে সকল স্থানে আলিফে ফাসেলা আছে, ওই সকল সিগা সমূহে নুনে খাফিফা হয় না, কারণ সেখানে দুই সাকিন একত্রিত হয়ে পড়ে যা উচ্চারণ করা যায় না, যা উচ্চারণ করা যায় না। ফলে নুনে খাফিফা এর সিগা সংখ্যা দাঁড়ায় 8টি। তাহলে 6টা সিগাতে কি আছে? আপনার আলিফে ফাসেলা আছে। ওই আলিফে ফাসেলার যে 6টা সিগা আছে, ওই উম, মিজানুর রহমান মেসেজ করেছেন, কথা কেটে আসছে। আপনাদের এখানে কি কেটে কেটে যাচ্ছে? জি, কেটে কেটে আসতেছে কথা। জি জি ওস্তাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু সময় দিই, 1 মিনিট। জি, আমাকে একটু জানাবেন এখন ঠিক আছে কিনা। জি, ঠিক আছে। জি। আচ্ছা আচ্ছা, এখন তো আর কাটছে না, তাই না? না। হুম, আচ্ছা। তাহলে আমরা একটু দেখি পরে। আহ নুনে সাকিলা এর ক্ষেত্রে যে সকল স্থানে আলিফে ফাসেলা আছে, ওই সকল সিগা সমূহে আহ, নুনে খাফিফা হয় না, কারণ সেখানে দুই সাকিন একত্রিত হয়ে পড়ে যা উচ্চারণ করা যায় না, দুই সাকিন একসাথে পড়া যায় না। ফলে সেখানে নুনে খাফিফা এর সিগা দাঁড়ায় 8টা। এখন তাসনিয়া এর সিগার মধ্যে দেখবেন, আমরা যেটা এতক্ষণ পড়ে আসছে, 6টা সিগার মধ্যে হচ্ছে নুনে খাফিফা মানে হবে না। এই যে আলিফ সাকিন,
আবার পরবর্তীতে নুন সাকিন, নুনে খাফিফা তো সাকিন, সাকিলা তো তাসদিদ যুক্ত, কিন্তু নুনে খাফিফাটা সাকিন, তাহলে আলিফ সাকিন আবার নুন সাকিন, দুই সাকিন একত্রিত হয়ে যায়, এটা উচ্চারণ করা কঠিন। তো এরকম ভাবে তাসনিয়ার 4টা সিগা আছে। আর বাকি 2টা সিগা হচ্ছে ওই জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস গায়েব ও জমা মুয়ান্নাস হাদির, এই 2টা সিগা। টোটাল এই 6টা সিগার মধ্যে আলিফে ফাসেলা থাকায় এগুলো উচ্চারণ করা কঠিন। হ্যাঁ, সেই জন্য এই সিগাগুলোতে নুনে খাফিফা আসবে না, 8টা সিগাতে নুনে খাফিফা হবে। আমরা ওই গড়গুলা ফাঁকা রেখেছি। 14টা সিগার যে সকল সিগাতে নুনে খাফিফা হয় না, আপনারা যেন ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারেন, এই ঘরগুলা ফাঁকা রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় সাধারণত তারা মানে সরাসরি এই 8টা সিগায় দিয়ে দেয়। ঠিক আছে? তো লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাআফ আলান, লানাফ আলান, এই যে 8টা সিগা, এগুলোর মধ্যে নুনে খাফিফা হয়। ঠিক আছে? নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আমি একটু আপনাদের কাছে জানতে চাইবো যে এই জায়গাটার মধ্যে কারো কোনো কিছু বুঝতে প্রবলেম আছে কিনা, আমাকে একটু বলবেন। নুনে খাফিফা, স্যার আলিফি ফাসিলা একটু বলতেন। জি ধন্যবাদ। আলিফি ফাসেলা বলতে আপনার মনে করেন এখানে একটা অক্ষর সাকিন যুক্ত, এখানে আমি আরো একটা অক্ষর সাকিন যুক্ত আনলাম, 2টা অক্ষর সাকিন যুক্ত হয়ে গেল। এখন এই 2টা সাকিন যুক্ত অক্ষর একসাথে উচ্চারণ করা কঠিন। অথবা এখানে একটা নুন আনলাম, এখানে আরেকটা নুন আনলাম, এখানে আরেকটা নুন আনলাম, 3টা নুন, 3টা নুন একসাথে উচ্চারণ করা কঠিন। আপনি কি গত ক্লাসে ছিলেন প্রশ্নটা যিনি করছেন? জি ওস্তাদ ছিলাম। জি, গত ক্লাসে আমরা বাফার আলিফ বলতে একটা মানে পরিভাষা ব্যবহার করছিলাম, আপনাদের মনে আছে? বাফার স্টেটের মতো। জি জি ওই বাফার আলিফ যেটা, এটাকে আরবিতে আলিফে ফাসিলা বলে, এক কথায় অতিরিক্ত আলিফ আর কি। অতিরিক্ত আলিফ, যেটা উচ্চারণ করা কঠিন 2টা অক্ষরকে, যেখানে ওই কঠিনতা দূর করার জন্য অনেক সময় আলিফে ফাসিলা মাঝখানে আনা হয়। ঠিক আছে, পৃথক করানোর জন্য। তো এখানে 3 নুন একসাথে উচ্চারণ করা কঠিন, 2 সাকিন একসাথে উচ্চারণ করা কঠিন, বিভিন্ন দিক বিবেচনা করে মাঝখানে যে আলিফটা আনা হয় ওই আলিফটাকে বলে আলিফে ফাসেলা, এক কথায় বাফার আলিফ যেটাকে আমরা বলছিলাম। কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। জি, এবার আসেন, এই তাসরিফটার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন, যে এই 8টা সিগাতে ব্যবহার হচ্ছে, 6টা সিগাতে ব্যবহার হচ্ছে না। ওই 6টা সিগা কোন কোনটা, কোন কোন 6টা সিগা, সেগুলো আইডেন্টিফাই করতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু বলবেন। ভাই ওই সিগার শেষে লায়া পালান নুনের পরে আসে সাকিন আসতেছে হুম প্রত্যেকটার, হুম এটা আরেকটু একটু ব্যাখ্যা দিতেন যদি। সাকিন তো আসবে, এটা নুনে খাফিফা। আমরা আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নুনে সাকিলা, নুনে সাকিলা আর নুনে খাফিফা। নুনে সাকিলা হচ্ছে তাসদিদ যুক্ত নুন, আর এগুলো হচ্ছে নুনে খাফিফা সাকিন যুক্ত নুন। গত ক্লাস করেছিলেন? ওই শেষের দিকে করছিলাম, শুরুতে জি, করতে এই জন্যই প্রবলেম হয়েছে। ভিডিও দেখেন নাই? ভিডিও দেখতে দেখতে ক্লাস শুরু হয়ে যায়। ভিডিওর আগে দেখবেন। আচ্ছা, যারা ক্লাস করতে পারছেন না তারা ভিডিও দেখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওর লিঙ্কটা দেওয়ার পরে পরেই যখন দেখবেন যে লিঙ্ক দেওয়া হয়েছে তখনই সাথে সাথে দেখার চেষ্টা করবেন। সারাদিনে ভিডিওটা দেখার মতো ফ্রি টাইম সবার কাছে আছে। বুঝতে পারছেন? তো লায়াফ আলান, লায়াফ আলন, এটা হচ্ছে সাকিন যুক্ত নুনে খাফিফা। বাস। আর কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ তাহলে এই আটটা তাসরিফি কি হবে, আর বাকিগুলো বাকিগুলো মানে নুনে 14টা খাফিফার ভাষায় আসবে না। এখানে এই নুনে আসবে না? খাফিফার 8টা সিগাই, সিগাই জি 8টা, এক কথায়। তো নুনে খফিফার প্রশ্ন করলে আমরা বলবো যে সিগা 8টাই। জি, বাকি 6টা সিগাতে নুনে খাফিফা ব্যবহার হয় না। যদি জিজ্ঞেস করে কেন ব্যবহার হয় না, এটার উত্তর কিন্তু এই যে এখানে দেওয়া আছে। ওস্তাদ এইগুলা কি ব্যবহার আসে? আমাদের তো খুব কষ্ট হচ্ছে, যেমন কালকে একটা পড়া কোরআনে পেয়েছে আলহামদুলিল্লাহ, লাতাদ খুলুন আল মসজিদ, জি, কিন্তু এইগুলা ব্যবহারটা একটু কোরআনে ব্যবহার আসে হাদিসে। মানে কি, অনেক ব্যবহার আছে। ও আচ্ছা। শুধু ব্যবহার আছে না, অনেক অনেক। লাম তাকিদ বা নুন তাকিদ যেটা বাহাসটা, এই যে বাহাসটা যেটা বর্তমানে আমরা 11-12 নম্বর লেকচারে পড়ছি, অনেক ব্যবহার আছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম। হম, যারা হাফেজ তারা তো বলতে লানাবলুওয়ান্নাকুম মিনাল জুই ওয়াল খাউফ, মনে হয় তাই না?
জি 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 আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো, লানাবলুওয়ান্নাকুম। দেখেন দুই তাকিদ একসাথে করে আল্লাহ তাআলা বললেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই। অথবা দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বলছে আর কি উস্তাদ। দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বলছেন। আরো কয়েকটা উদাহরণ দেন না যারা হাফেজ আছেন। হ্যাঁ। দিতে পারবেন না? লা তাদখুলান্নাল মাসজিদুল হারাম, লা তাদখুলান্নাল মাসজিদাল হারাম, লাতাদখুলুনাল মাসজিদ। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম। খুলুন্নাল মাসজিদুল তা লা জি তাদখুলুন্না এটা কোন সিগা হয়? জুমা মুজাক্কার হাদের। জামা জামা মুজাক্কার মুযাক্কার হাদির। হাদির। জামা মুযাক্কার হাদির। এখন আমরা যদি লা তাদখুলুন্নার জায়গায় লা তাদখুলান্না বলি তাহলে কোন সিগা হবে? লা তাদখুলান্না হবে। লা তাদখুলুন্না হচ্ছে কি জামা মুযাক্কার হাদির। যদি বলি লা তাদখুলান্না, তাহলে হচ্ছে মাজহুর। না মাজুল হবে না, এটা হইছে ওয়াহিদে মুযাক্কার ওয়াহিদ হাদির, ওয়াহিদে মুজাক্কার হাদির। মুয়ান্নাস গায়েব, দুইটা সিগা হবে। হুম। জি। নয়েজটা কার এখানে আছে? মিজান ভাইয়ের এখানে সম্ভবত, না? অডিওটা অফ করে ফেলেন মিজান ভাই। জি। এই হচ্ছে বিষয়, লা তাদখুলান্না। তো গত ওস্তাদ, তাসরিফ। জি। শীটের শেষে মানে এরকম বাহাসে কোরআনের জায়গাটা করে আয়াত অ্যাড করলে কি একটু ভালো হতো না? যদি এটা সম্ভব। পুরানো জি আয়াত ভাই, এটা আমার পাবো না। এটা এটা আপনারা ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ব্যাচ পাবে। হ্যাঁ, আপনারা আর পাচ্ছেন না। পরামর্শ দিয়েছেন অনার্স দেওয়ার সাবজেক্ট জন্য হারিয়ে ধন্যবাদ। ফেললাম। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তী জন্য আমরা সব পাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা, এরপরে এই যে কোরআনের আয়াত দিয়ে দিয়ে একটু প্র্যাকটিস করলে আর আলাদা একটা মজা পাওয়া যায়। হ্যাঁ, জি 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 উস্তাদ। জি এটার মধ্যে একটা আলাদা মানসিক তৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। আমার কাছেও মনে হয় এটা, আমার মনে হয় না এটা, মানে নিশ্চিতই। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আল বাস তো 36তম বাস, আল মুদারে মুআক্কাদ বিলামি তাকিদ ওয়ান নুনিল খাফিফা লিল মাজহুল। এই যে এটা হচ্ছে মাঝহুলটা আর কি, আগেরটা ছিল মারুফ, এটা হচ্ছে মাঝহুল। লাইফ আলান, লাইফ আলু, লাইফ আলুন, লাতুফ আলান, লাতুফ আলান, লাতুফ আলুন, লাতুফ আলিন, হ্যাঁ, লাউফ আলান, লানুফ আলান। এই হচ্ছে সিগাগুলো। এরপরে আমরা কিছু মাসদার এনেছি, এই মাসদারগুলো মুখস্থ করতে হবে। 50টা মাসদার আমাদের পূর্ণ হয়ে গেছে এখানে। হ্যাঁ, এগুলা পূর্ণ করতে হবে। আমরা প্রশ্নে যাব না, প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু, গতকালকে আমি বলেছিলাম যে আমাদের তাসরিফটা এটা আমাকে শোনাতে হবে। হুম। আমাদের নুনে সাকিলার যে তাসরিফটা এটা আমাকে শোনাতে হবে। তো কে কে আপনার ইয়া করছেন? আহ, গতকাল তো আমি ক্লাস করতে পারিনি ওস্তাদ, তো উম, ভিডিওটা দেখেছি অবশ্য আজকে। ক্লাস করতে পারেন নাই, আপনি তাকরারও করছেন না কয়দিন যাবত। তাকরারও হ্যাঁ, কয়েকদিন থেকে অবশ্য হচ্ছে না, ঠিকই বলছেন। আচ্ছা, এবার আমাকে একটু তাসরিফ গুলা পড়ে শোনাতে হবে। আমি একাধারে সিরিয়াল ধরে করব। আল মাহমুদ সাহেব ক্লাস শেষ করেছিলেন গতকালকে? না ওস্তাদ, আমি ছিলাম না ওস্তাদ। পরে ক্লাস করেন নাই কেন? ভিডিও দেখেন নাই কেন? অর্ধেক দেখছিলাম ওস্তাদ, আর পরে গতকালকে ক্লাস। ক্লাস থেকে কে যেন ফাঁকি দিয়ে চলে গেছিল, আমি নামটা বুঝতেছি, নামটা পাইছি। এই যে বরকতুল্লাহ আইডি থেকে আফসানা আপু, আপনি গতকালকে ক্লাসে যখন প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করছে তখন হুট করে আপনি বের হয়ে গেছিলেন কেন? তাসরিফ বলেন। জিজ্ঞাসাবাদ করে লাভ নাই, তাসরিফ বলেন আপনি। স্যার একটু সমস্যা ছিল, ওই জন্য বের হয়ে গেছি, কারণ হ্যাঁ এটা হ্যাঁ, শুনতেও পারি না বাচ্চাদের জন্য। এই আশুক্রু মাজদার এই দিয়ে আপনি জন্য। ইয়া বলেন, এই যে বা নাফি তাকিদ, এই যে তাসরিফটা বলেন, এই যে তাসরিফটা। আচ্ছা। আচ্ছা, অন্য একজন বলেন, তারপরে ওনার কাছে যাই, যেহেতু উনি ক্লাস দেখতে পারেন নাই। অন্য একজন কে উস্তাদ, বলবেন? উস্তাদ বলবো। হ্যাঁ হ্যাঁ, ইউসুফ সাহেব বলেন আপনি। আশুক্রু মাজদার দিয়ে এই তাসরিফটা বলেন। আচ্ছা, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা। শুক্র শুক্র সাকারা টাকাটা ইয়েস আশকুরু করুন। ইয়াশকুরু। হ্যাঁ আনসুর হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। লায়াশকুরান্না লায়াস কুরান্না, হ্যাঁ গুড, করেন। লায়াশকুরান্না লায়াশকুরান্নি লায়াশকুরুন্না লাতাশকুরান্না লাতাশকুরান্নে লায়াশকুরনান্নে লাতাশকুরান্না লাতাশকুরান্নে লাতাশকুরুন্না লাতাশকুরান্নি লাতাস কুরিন্না। লাতাশকুরান লাতাশকুরিন্না লাতাশকুরনান্নি লাআশকুরান্না লানাশকুরান্না। লাতাস কুরিন্না, লাতাস কুরান্নি, লাতাস কুরনান্নি, লাস কুরান্না, লানাস কুরান্না। আচ্ছা, তারপরে ইয়া বলেন, এবার বলেন, এই আফসান আবু বলেন, এই তাসরিফটা বলেন, সেম তাসরিফটা। ওস্তাদ আরেকটু সময় লাগবে, আরেকজন থেকে নেন।
না, আমি তো আপনাকে আজকে চাপ দিতাম না, গতকালকে আপনি হুট করে না বলে চলে গেছেন, আমি ভাবছি তো আপনি ফাঁকি দিছেন। আমাদের মুহাদ্দিস সাহেব বুঝছেন, ফাঁকি দিয়ে দেয়। আচ্ছা, এরপরে আসেন, কে বলবে এরপরে? আমি রোকেয়া তো খাতুন। ফাঁকি দেই না, আমি হচ্ছে যে বাচ্চাদের জন্য শুনতে পারতেছি না। হ্যাঁ, স্যার আমি হ্যাঁ, ঠিক আছে, ওকে। রোকেয়া খাতুন কি গতকালকে ক্লাস করেছিলেন? না ভাইয়া, কালকে ক্লাস করা হয়নি। ভিডিও দেখছেন? ভিডিও দেখতে পারিনি আপনারা কি আসলে। শুরু করছেন, আমি এই জিনিসটা বুঝলাম না। আপনারা এই যে আরো কয়েকজন আসামি আছে, আমিরুল ইসলাম, ভিডিও অন করেন। হ্যাঁ, আপনি। ওয়ালাইকুম আসসালাম। আপনি ইয়া দিয়ে বলেন, এই আকুন মাজদার দিয়ে আপনি বলবেন। আচ্ছা, আপনার অডিওতে মনে হয় প্রবলেম আছে, আওয়াজ হচ্ছে। আহ, মাজদার কোথায় গেল? হ্যাঁ, আপনি এই ইয়া দিয়ে বলেন, আল কুউদ দিয়ে বলেন। لا يقعدن لا يقعدن لا يقعدن لا تقعدن لا تقعدن لا يقعدن لا تقعدن لا تقعدن لا تقعدن لا تقعدن لا تقعدن لا تقعدن لا أقعدن لا نقعدن। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে মাহাদি। জি হ্যাঁ, জি। আপনি নোটিফিকেশন পেয়েছিলেন, আপনি আল হিফজু মাজদার দিয়ে বলেন। حفظ يحفظ. হুম। لا يحفظن لا يفح লা ইয়াহফাজান্না লা ইয়াহফাজান্নি। لا يفحزن لا يفحزن لا يفحزن لا تفحزن لا تفحزن لا تفحزنان লা لا تفحزن ইয়াহফাজনান্নি। لا يفحزنان لا تفحزن لا تفحزن لا تفحزن لا تفحزن لا تفحزن لا تفحزنان لا أفحزن لا نفحزن. জালাল হুসাইন চৌধুরী। জি উস্তাদ। দু একটা ক্লাস আপনি মিস দিয়েছেন। গতকাল ঢুকেছি একটু দেখে গেছি। আচ্ছা, আপনি এই যে আদ্দিহাক্য মাজদার দিয়ে বলেন এই তাসরিফটা। দেখবো। আপনার বন্ধু তো কোর্স থেকে বের হয়ে গেল। আচ্ছা, আমি আসলে ওর সাথে যোগাযোগ হয়নি তো, আবার যোগাযোগ করবো ইনশাল্লাহ, দেখি। আচ্ছা, অসুবিধা নাই, সে ব্যস্ততার কারণে বের হয়েছে, অসুবিধা নেই, বলছে আমাকে। আচ্ছা। হ্যাঁ, বলেন। لا يضحكن لا يضحكن لا يضحكن لا تضحكن لا تضحكن لا يضحكنان لا تضحكن لا تضحكن لا تضحكن لا تضحكن لا تضحكنان لا تضحكن لا تضحكنان لا أضحكن لا نضحكن। লানা ধাকান না। কিন্তু আপনার পড়াটা কেমন যেন পুরাতন যুগের পড়ার মনে হয়েছে, আমার কাছে শুনতে লাগছে আর কি, বুঝছেন? প্র্যাকটিস হয়নি এটা। হ্যাঁ, লায়াদ হাকান না, লায়াদ হাকান নি বলবো আমরা। হ্যাঁ, লায়াদ হাকান নি, লায়াদ হাকুন না, লাতাদ হাকান না, লাতাদ হাকান নি। হ্যাঁ, লায়াদ হাকনান নি। আচ্ছা, তারপরে আসেন, তারপরে কি বলবে? সোহেব ভাই বলেন, আপনি বলবেন হচ্ছে ইয়া দিয়ে বলেন, আল জামা মাজদার দিয়ে। জি। لا يجمعن لا يجمعاني لا يجمعن لا تجمعن لا تجمعاني لا يجمع لا يجمع لا يجمعن لا يجمعنني لا تجمعن لا تجمعني لا تجمعن لا تجمعن لا تجمعاني لا تجمعنني لا أجمعن لا نجمعن. মাশাআল্লাহ। তারপরে আল মাহমুদ সাহেব তো বলছেন, তাই না? এরপরে আমরা আসি হচ্ছে হাবিবুর রহমান। জালাল জি। হোসেন চৌধুরী, অডিওটা অফ করে ফেলেন। হাবিবুর রহমান ভাই, আপনি আল কিরাআতু মাজদার দিয়ে বলেন। لا يقرأن لا يقرأني لا يقرؤن لا تقرأن لا تقرأني لا يقرأ لا يقرأن لا يقرأن লায়াকরা لا নাননি। لا يقرأن লায়াকরা নাননি। لا يقرأنني হুম। لا تقرأن لا تقرأن لا تقرأني لا تقرؤن لا ت لا ت لا লা لا তাকরাইন্না। تقرؤن لا تقرؤن لا تقرؤن لا تقرئن لا تقرأني
লাতাকরানানি লাতাকরান্না লা আকরাআন্না লা লা নাকরাআন্না লাআকরান্না লানাকরান্না। ধন্যবাদ। এরপরে ইয়া আফসানা আপু, আপনি অডিয়ন করেন। জি উস্তাদ। হ্যাঁ, আপনি কোনটা দিয়ে বলবেন? আসসাবরু দিয়ে বলেন। সবারা ইয়াসবিরু। আসসাবরু হ্যাঁ, লা এস আসসাবরা ইয়াসবিরু না? হুম। লা এস বারন্ন হবে উস্তাদ? লায়াস সবারা ইয়াসবিরু না, লায়াসবিরান্না। লা এস বিরন্না, হুম, লা এস বিরন্নি, হুম, লা এস বিরুন্না, লা তাস বিরুন্না, হুম, লা তাস বিরন্নি, লা তাস বিরন্নানি, লায়াসবির নান্নি। ও নাননি, লা হ্যাঁ। লা এস লা এস বিরন্নানি, বীর নাননি, লায়াফ আল নাননি, লায়াসবির নাননি, সেম লা রেজাল্ট। এস বিরন্নানি, লা তাস বিরন্না, হুম, লা তাস বিরন্নি, লা তাস বিরুন্না। হুম, তারপর হচ্ছে লা তাস বি আবার হবে লা তাস বিরন্না, লা তাস বিরন্নি, লা হুম। তাস বিরন্নানি, লা আস বিরন্না, লা নাস লাতাসবির নাননি, লাআসবিরান্না, লানাসবিরান্না। লা আস বিরন্না, লা নাস বিরন্না। আচ্ছা, আরেকটু ইয়া হতে হবে, সময় দিতে হবে প্র্যাকটিসে। এরপরে আসেন হচ্ছে, কে বলবে? এমরান হুসাইন। জি ওস্তাদ, আপনি কোনটা দিয়ে বলবেন? আর সারা তো এটা বলেন। বাকি আছে, এটা দিয়ে বলেন। উম, কোনটা ওস্তাদ শুনি নাই? এই যে আজারাতু 39 49 যারা নম্বর। যারা যারা ইয়াজরাউ। হুম, আচ্ছা, লা ইয়াজরাআন্না লা ইয়াজরাআন্নি লা ইয়াজরাউন্না লা তাজরাআন্না লা তাজরাআন্নি লা ইয়াজরা'নান্নি লা তাজরাআন্না লা তাজরাআন্নি লা তাজরাউন্না লা তাজরাইন্না লা তাজরাআন্নি লা তাজরা'নান্নি লা আজরাআন্না লা নাজরাআন্না। মাশাআল্লাহ। এরপরে আসেন, উম, আবার আমরা শুরু করি। আর শুক্র মাসদার দিয়ে এখন বলবে হচ্ছে তাজুল। বাংলাতে তাজুল লেখা যায় ভাই? তাজুল, কি ব্যাপার? আপনার কথা শুনতে জি, পাচ্ছেন আমার? জি শুনতেছি। হ্যাঁ, বলেন। লায়াস কুরান্না লায়াস কুরানি লায়াস কুরুন্না লাতাস কুরান্না লাতাস কুরানি লায়াস কুরনানি লাতাস কুরান্না লাতাস কুরানি লাতাস কুরুন্না লাতাস কুরিন্না লাতাস কুরানি লাতাস কুরনানি লাআস কুরান্না লানাস কুরান্না। লাতাশকুর নাননি, লাশকরান্না, লানাশকরান্না। ধন্যবাদ। এরপরে আসেন হচ্ছে মিজানুর রহমান, তো বলছেন তাই না? আখি খাতুন, আখি। জি উস্তাদ। আপনি কোনটা দিয়ে বলবেন? আপনি আল কৌদু দিয়ে বলেন। এই যে এটা 41 নম্বর, 41। পদা ইয়াকাদু হবে? কেন, কি হওয়ার কথা বলেন তো? কাদা ইয়া কাদু, না ইয়া কিঈদু, না ইয়া কৌদু, কোনটা হবে বলেন তো? ইয়াকুদু হবে। কেন ইয়া কৌদু কেন হবে? পদা ইয়াকুদু নাসারা ইয়ানসুরু। এই যে এখানে লেখা আছে তাই? এখানে লেখা আছে তাই না? হ্যাঁ, তো এটা দেখে দেখে পড়বেন, তাহলেই হবে, তাহলে আর জিজ্ঞেস করা লাগবে না। হ্যাঁ বলেন। কাদা ইয়া কৌদু বলেন। লায়াক, লায়াকুদু লায়াক উদান্না। লায়াকুদান্না লায়াকুদান্নি লায়াকুদান। ওখানে মানে নেটে একটু প্রবলেম আছে না? আমি আর একদিন বলবেন। আর এক দিন বলবেন?
তাহেরা খাতুন আপনি বলেন। তাহেরা খাতুন না, আপনাকে আজকেই বলতে হবে, আপনার এখানে নেটে মনে একটু প্রবলেম হচ্ছে, একটু জায়গাটা নাড়াচাড়া দেন, ইয়া ইয়া করেন, চেঞ্জ করেন। তাহেরা খাতুন আপনি বলেন। হ্যাঁ বলেন। এই যে আল কুউদু মাসদার দিয়ে তাসরিফটা বলেন। ইয়াকুদ, লা ইয়াকুদান্না, লা ইয়াকুদান্নি, লা লা টান ইয়াকুদুন্না, হবে না। লা যদি আপনি টান দেন ওটা তখন না ফিল লা হয়ে যাবে, লা ইয়াফআলু ওইটা। লা ইয়াকউদান্না লা ইয়াকউদান্নি এরকম। লা ইয়াকুদান্না, লা ইয়াকুদান্নি, লা ইয়াকুদুন্না, লা তাকুদান্না, লা তাকুদান্নি, লা লা ইয়াকুদনান্নি, তাকউদান্নি, দার পরে একটা আলিফ আছে, টান আছে না তাসনিয়ার সিগা গুলো, নাহলে দেখ হয়ে যাবে আবার। টান টুন গুলো ঠিক করতে হবে। হুম। জি, লা তাক আদান্নে, লা তাক আদান্নে, লা ইয়াক লাতাক আদা কেন হবে, লাতাক ও হবে, এটা তাইন কেলিমা পেশ না নাজরাইন শুরু থেকে। লা উদনান্নে, লা তাক উদান্না, লা তাক উদান্নে, লা তাক উদুন্না, লা তাক উদিন্না, লা তাক উদান্নে, লা তাক উদনান্নে, লা আক উদান্না, লা নাক উদান্না। হ্যাঁ পার্সে শেষ তো করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে টান হওয়া দরকার এখানে টান দেন নাই, আর যেখানে টান হওয়া দরকার নাই নিষেধ ওখানে টান দিছেন। লার মধ্যে টান দিছেন, এখানে টান দেওয়া যাবে না। আর এই যে উদান নি তাসনিয়ার সিগাগুলো যেখানে আছে, উদনান নি, এখানে যেখানে টান আছে এই টানগুলো আপনি দেন নাই, বুঝতে পারছেন? জি ভাই, এবার থেকে ঠিক করে নিব। এগুলো একটু ঠিক করেন, হ্যাঁ একটু বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে ঠিক হবে। এরপরে রোকেয়া খাতুন। রোকেয়া, ভাইয়া আগামী ক্লাসে বলবানে। আগামী ক্লাসে বল, বানে বললে তো হবে না। বাড়ি কি ঝিনাইদহ? যশোর। যশোর। হ্যাঁ, বল বানে বললে হবে না, বলতে হবে। হ্যাঁ, এগুলো কি এরকম আলসেমি করতে করতে পরে দেখা যাবে যে কি কোর্স করলাম সে ভালো হলো না, শেষ করতে পারলাম একটা না। প্রশ্ন ছিল, আচ্ছা, আলসেমি করা যাবে না, আলসেমি ওস্তাদ বন্ধ। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আন্নামু মাসদার এটা ইয়া থেকে না, নাম আয়ানুমু বাবে নাসারিয়ান শুরু থেকে? আর নামও বাবে নাসারা ইসরো নাকি সামিয়া ইসমাও? এটা নামা দুজন ইয়ানামু, নামা ইয়া নামো, এটা নাসারা ইসরো না সামিয়া ইসমাও, বুঝছেন? নামা নাবিমা ইয়ানাম। ইয়ান ওয়ামো ছিল মূলত, নাবিমা ইয়ানওয়ামু, ইয়ান ওয়ামো ছিল, এটা হচ্ছে সামিয়া ইসমাও। না ওইমা হুম। আচ্ছা, নামা ইয়ানাম। নামা ইয়া নামো, দেখেন না, লাম আনা, আনামো আমরা বলি না আমি ঘুমাবো, আনামো। ধন্যবাদ। জি। ওস্তাদ জানার একটা বিষয় ছিল, এটা ক্লাসের শেষে না এখন। কি বিষয় মানে, কোন ক্লাসের বিষয় না আউট অফ দ্য ক্লাস? না না, আউট ক্লাসের বিষয়ে। ওস্তাদ আচ্ছা আপনি এখন বলেন। যেগুলো আমরা পড়ছি এগুলো তো সহি অক্ষর দিয়ে, আমি যদি এটা মোদাহাব দিয়ে একটু চেষ্টা করি, যেমন কল্লা ইয়াকিল্লু আছে, তাম্মা ইয়াতিম্মু, তো ওই জায়গাগুলোতে আমাদের এই তাসরিফ গুলো কিভাবে, মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, আমার জন্য চেষ্টা করছিলাম, হচ্ছে না আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমরা দেখতেছি। হ্যাঁ, জি। আচ্ছা, তো এখন আমাদের এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে উম এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে আমরা নুনে সাকিলারটা করলাম, কিসেরটা করলাম? থাকিলা। নুনে সাকিলারটা করলাম, এরপরে হচ্ছে নুনে খাফিফার যেটা আছে এটা। তো নুনে খাফিফারটা কয়েকজনে পড়েন দেখে, সবাই একটু পড়েন নুনে খাফিফার তাসরিফটা আলফেইল ও মাসদার দিয়ে করেন। لا يفعلن لا يفعلن لا تفعلن لا ফালান تفعلن ফালান لا تفعلن لا تفعلن لا أفعلن لا نفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا أفعلن لا نفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا يفعلن لا نفعلن لا يفعلن لا يفعلون لا يفعلن لا يفعلون لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا أفعلن لا نفعلن লা ফালান না না ফালান। অন্যান্য মাসদার দিয়ে করেন, অন্য যে কোনো দুইটা মাসদার নেন, দুইটা মাসদার দিয়ে করেন। عندنا لا يفعل لا يدخلن لا يدخلن لا تدخلن لا تدخلن لا تدخلن لا تدخلن لا أدخلن لا تدخلن لا تدخلن لا تدخلن
লা আদখুলান لا لا يدخلون لا يشكرون لا تشكرون لا تشكرون لا تشكرون لا تشكرين لا أشكرون لا نشكرون আচ্ছা, করলেন? আচ্ছা, আরে কোথায় গেলাম আমি? স্যার দুইটা সিগার কোনো পার্থক্য না যে কোন দিয়ে আর দুইটা সিগা না? যে লাতা ফালান হুম, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর ওয়াহিদ মুজাক্কার। এটা তো কোনো জায়গায় পার্থক্য ছিল না। এটা তো জন্ম থেকেই তারা একরকম, যমজ ভাই বোন, ওয়াহিদে মুয়ান্নাস গায়েব আর ওয়াহিদে মুজাক্কার হাজির, তাই না? আফআলান জি হুম। আচ্ছা, এখন এই হচ্ছে বিষয়, আমরা এই তাসরিফ গুলো করতে কারো কোনো প্রবলেম হবে কিনা আমাকে একটু জানান তো। মানে এই জি না সহিটা দিয়ে যেটা আমরা আলোচনা করছি, কারো কোনো প্রবলেম যদি না হয়, এই প্রত্যেকটা তাসরিফ মানে কানা মুখস্থের মতো বলতে হবে, মানে পরবর্তী ক্লাসে আমাকে একটু শোনাইতে হবে। এবং তাকরার ক্লাসে প্রতিদিন, আমাদের আগামীকালকে বৃহস্পতিবার ক্লাস নাই, শুক্রবার দিন ক্লাস নাই, 2 দিন সবাই তাকরার করবেন। এবং একজন আরেকজনকে এমন ভাবে জিজ্ঞেস করবেন, এক একটা মাসদার দিয়ে জিজ্ঞেস করার আগে প্রয়োজনে আপনি 50 বার করে প্র্যাকটিস করে আসবেন, যেন মুখে না বাজে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই 2 দিন কারোর জন্য তাকরার মিস না হয়। জি ওস্তাদ জি এই ইয়ারা বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? জি জি ওস্তাদ। আফসানা আপু, ইয়া রোকেয়া খাতুন? আচ্ছা, এই যে তাকরার ক্লাসের সময় কি বাদ মাগরিব হবে না বাদ মাগরিব, আপনারা পরিবর্তন তো হবে? ওইটাই করছেন। এখন আপনারা আপনাদের সুবিধা মতো টাইম করতে পারেন, তাকরার ক্লাস নিয়ে আমার কোনো টাইম নিয়ে কোনো ইয়া জি নাই, জি অবজেকশন নাই, এটা আপনারা আপনাদের সুবিধা মতো জি করতে পারেন। ইনশাল্লাহ। জি। আচ্ছা, প্রয়োজনে আপনারা হ্যাঁ গ্রুপ হ্যাঁ করে 2 বারে করেন। মনে করেন আপনারা এক গ্রুপ, যদি মনে করেন 5-7 জন মিলে যদি একটা গ্রুপ হয়ে যায় যে আমরা মাগরিবের পরে সময় দিতে পারছি না, আমরা দিনের বেলা কোনো একবেলা করেন, দিনের বেলা করেন, বাকি 5-7 জন মাগরিবের পরে করেন। মানে তাকরার গ্রুপ তো উন্মুক্ত, আপনি যখন তখন করতে পারতেছেন। আপনি 3 জন মিলে তাকরার করে ফেলেন না, অসুবিধা কি? যে ভাই আমি এখন ফ্রি আছি, কেউ কি ফ্রি আছেন তাকরার করার মতো? আমি আছি, ঠিক আছে, আমরা করে ফেলি। ঠিক আছে ঠিক আছে। জি 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 অনেক সুন্দর। জি বুঝেন নাই? মানে বিষয়টা হচ্ছে তাকরার গ্রুপটা আপনি একদম উন্মুক্ত রাখেন। জি ওস্তাদ ইনশাআল্লাহ। জি জি জি। এনি টাইম করা যাবে ভাই, যে কোনো সময় করা যাবে। ভালো একটা পরামর্শ চলে আসলো। মানে তাকরারের গ্রুপ নিয়ে কিন্তু কারো কোনো বিরক্তির কারণ নাই, বরং আমাদের কেউ যদি বিরক্ত হয় আমরা তাকে বলবো যে আপনি তাকরারের গ্রুপ থেকে ইয়া করেন, আর নোটিফিকেশন অফ করে রাখেন, নাহলে বের হয়ে যান, কোনো অসুবিধা না নেই। আমার মাগরিবের পরেও সমস্যা নাই, আর যখন আসো। হুম। তাকরারের গ্রুপ, এমনকি তাকরারের গ্রুপটাতে কিন্তু আমাদের আগের স্টুডেন্টরা আছে, সব স্টুডেন্টরা আছে, তিনটা ব্যাচেরই জি জি বিভিন্ন ব্যাচের অবশ্যই স্টুডেন্ট অবশ্যই। আছে। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একটু ইয়াতে করি। ওই এক ভাই যেন প্রশ্ন করছিলেন মুদাফ দিয়ে, কে যেন প্রশ্ন করছিলেন? আমি ওস্তাদ ইমরান হোসেন। আপনি মুদাফের একটা মাছদার বলেন তো দেখি, এই মাছদারটা দিয়ে আপনার প্রবলেম আল হচ্ছে। আল কিল্লাতু আল কিল্লাতু আমরা একটু ধরাইয়া দিই, তাহলে সহজ হবে। হ্যাঁ, আল কিল্লাতু একটা মাছদার। এই কিল্লাতু মাছদার দিয়ে এটা কোন ভাবের মাছদার বলতে পারবেন? এটা হচ্ছে জরাবা ইয়াদরিবু কাল্লা ইয়াকিল্লু, কাল্লা। ইয়াকিল্লু আমরা যদি এটা দিয়ে পড়ি কাল্লা, তারপরে মুদারে হচ্ছে ইয়াকিল্লু। এই যে ইয়াকিল্লু, ইয়াকিল্লু দিয়ে কি মুদারে এটা তাসরিফ করতে পারবেন? ইয়াকিল্লু ইয়াকিল্লানি ইয়াকিল্লুনা তাকিল্লু তাকিল্লানি ইয়াকিল্লু। বাকি কথা বুঝতে পারছেন? মুদারে এটা তাসরিফ করতে পারবেন কিনা? ইয়াকিল্লু ইয়াকিল্লু মানে করা, কিন্তু করা যাবে, করা যাবে না বিষয়টা এরকম না, কেমন যেন এটা অড অড লাগবে। হ্যাঁ, দুই একটু একবার অড তাসরিফ লাগে। জি করলে, দুই একবার তাসরিফ করলে আবার ঠিক হয়ে যাবে। ইয়াকিল্লু ইয়াকিল্লানি ইয়াকিল্লুনা তাকিল্লু তাকিল্লানে, হ্যাঁ ইয়াকলিলনা, يقللن তাকিল্লু তাকিল্লানে তাকিল্লুনা তাকিল্লিনা তাকিল্লানে তাকলিলনা আকিল্লু নাকিল্লু তাকিল্লু। يقل আচ্ছা, এই ঠিক মুজারে যে তাসরিফটা আছে, এটার আগে আগে আপনি ওই আটা লাগাই দিবেন, লামটা লাগাই দিবেন। যেমন এখানে আমরা লাম তাকিদ লাগাবো, দেখেন লায়া, কিল্লু লা ইয়াকিল্লু। এটা লায়া কিল্লু, আবার 2 সাকিন একত্র হয়ে গেছে না? হম, 2 তাসদিদ একসাথে হয়ে গেছে না? দেখেন জি লায়াকিল্লুন না, লায়াকিল্লুন কিল্লুনা। না, এখানে কিন্তু লাস্টের অক্ষরটাতে জবর হবে। আমাদের এই যে 5টা সিগাতে জবর হয় না, লায়াফ আলান না? শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যালো, ওস্তাদ নেট কি আমার এখানে প্রবলেম নাকি? আমি না কেটে এখন কেটে আমাদের কথা একটু শুনতেছি। ভুল হচ্ছে না স্যার। এখন মনে হয় একটু নেটের প্রবলেম হয়েছে, আমার এখানে জি হতে মানে আনস্টেবল দেখাইছে হঠাৎ করে। আচ্ছা, জি তো জি লায়াকিল এখন লান্না, ঠিক আছে। লায়াকিল লান্না, লায়াকিল লান্না, লান্না, লায়াকিল লান্নি, লায়াকিল লুন্না, লাতাকিল লান্না, লান্না, লাতাকিল লান্নি, লায়াকিল নান্নি, লায়াকিল নান্নি, লান্না, লাতাকিল লান্না, লাতাকিল লান্নি, লাতাকিল লুন্না, লাতাকিল লিন্না, লাতাকিল নান্নি, লাআকিল লান্না, লানাকিল নাকিল লান্না, লানাকিল লান্না। লান্না। মানে একটু মানে মুখের মধ্যে যেহেতু মানে ইয়াটা তো আপনি বুঝতেই পারছেন, মুদাফের যে বাস জি। ইয়াগুলো, এগুলো একটু মানে আনিজি আনিজি লাগবে, কিন্তু 2 4 5 10 বার পড়ার পরে দেখবেন ইজি লাগবে। জমনা সাদের এগুলোর যে ব্যবহার এটা কি বেশি আছে কিভাবে স্যার? যে এগুলোর ব্যবহার কি অনেক বেশি আছে নাকি না কম? না, বেশি নাই, কমই আছে। আহ, ভাই এই যে মাছ ধরে আমরা পড়তেছি, এই হ্যাঁ, এটার বলেন। হচ্ছে আপনার যে গঠন প্রণালী ছিল, মূলত লামে তাক লামে তাকিদ আর নুনে তাকিদ সাকিলা এবং নুনে তাকিদ খফিফা। জি। এখন এই যে নুনে তাকিদ খফিফা তো সাকিন যুক্ত নুন যেটা, হুম আর সাকিলা হচ্ছে তাসদিদ যুক্ত নুন। হুম এখন আমরা এই তাসরিফে দেখতেছি আলামত লামে তাকিদটা দেখা যাচ্ছে এবং নুনে তাকিদ খফিফাটা দেখা যাচ্ছে আর কি, তাসদিদ যুক্ত নুন যেটা দেখা যাচ্ছে। কিন্তু এই যে সাকিন যুক্ত নুন যেটা, এটা এই তাসরিফে তো দেখা যাচ্ছে না মানে। এটা কালকে ক্লাস করতে পারি না, এই জন্য বুঝতে পারতেছি না এটা। দেখা যাচ্ছে না কেন? এই যে এগুলা কি, এই যে এটা কিসের তাকিদ দেখেন, আজকে যেটা আমরা পড়লাম এটা কি পড়লাম বলেন তো? না খফিফা আজকে গত গতকালকে যে এটা তো গতকালকে তো এই যে দেখেন তাসদিদ যুক্ত নুন, এই যে এই যে একেবারে সাকিন মোটা যুক্ত মোটা, নুন যেটা। এটা কি যুক্ত নুন? ভাই একটু কথা বলেন, কে প্রশ্ন করছেন? লায়া পালান না, মাহাদি ভাই, হ্যাঁ। এটা কি তাসদিদ যুক্ত নুন হলো না? এটা একটু বোঝার ইয়ে আছে একটু। মানে প্রবলেমটা কি বলেন, যে কোন জিনিসটা এটা বোঝার প্রবলেম? এটা নুনের পরে তো তাসদিদ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাসদিদ, তাহলে তো নুনে সাকিলা হইলো। আচ্ছা, তাহলে এই যে গঠন প্রণালীতে বলা আছে যে সাকিন যুক্ত যে নুন যেটা, হুম এটা কি এখানে দেখা যাবে কোথাও 14টা তাসরিফের ভিতরে? এটা তো যে নিচে দেখা যাচ্ছে, এই যে সাকিন যুক্ত নুন 8টা সিগের মধ্যে হয়, বাকি 6টা সিগের মধ্যে হয় না। জি জি, আজকে যেটা পড়ালেন এটার ভিতরে সাকিন যুক্ত নুন আছে। আপনি আপনি এই 2টা ভিডিও, আজকের ক্লাসের ভিডিও, গত ক্লাসের ভিডিওটা আগে দেখবেন, আজকের ভিডিওটা পরে আবার দেখবেন, আপনি 3 4 বার এই ভিডিওগুলো দেখবেন। খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসবেন, এরপরে জি সুন্দর জি, করে ঠিক বুঝে আছে। বুঝে 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 পুরো জায়গাটা পড়বেন। শীটটা প্রিন্ট করছিলেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শীটটা নিয়ে বসবেন। এরপরে টুকে টুকে করে যে জায়গাটা আপনি বুঝবেন, আলহামদুলিল্লাহ, দেখবেন যে অনেকে প্রশ্ন করছে এই ক্লাসেও, আপনি ওই প্রশ্নের মধ্যে উত্তর পেয়ে যেতে পারেন। যদি না পান, ওই প্রশ্নগুলো টুকে রাখবেন, আগামী ক্লাসে আপনি আবার করবেন। কথা বুঝতে পারছেন? ঠিক আছে। আর তাসরিফ গুলা, এক একটা তাসরিফ মিনিমাম 20 থেকে 25 বার করে পড়বেন, তাহলে মুখের জড়তাটা চলে যাবে। বুঝে আসছে মাদি ভাই? ঠিক আছে, জি জি, জি। ইনশাআল্লাহ। আচ্ছা, কারণ ক্লাসটা না দেখে যে আপনি কি প্রশ্নটা করবেন এটাও কিন্তু আপনার মানে আমরা ক্লিয়ার হতে পারছি না। হ্যাঁ, ক্লাসটা দেখলে দেখা যাচ্ছে আপনার প্রশ্নটা কি করতে হবে এটা অন্তত ক্লিয়ার হয়ে যাবে, ওস্তাদ না বুঝলে। প্রথম থেকে কি পড়বো? ভাই 6 নাম্বার পেজ যেটা শিটে, হুম এই যে এখানে যে এই লামকে লামে তাকিদ তাসদিদ যুক্ত নুন, নুনকে নুনে তাকিদ সাকিলা ও হুম সাকিন যুক্ত নুনকে নুনে তাকিদ খফিফা, এই লাইন থেকে প্রশ্ন করছিলাম আর কি। হুম তো এখানে তো 3টা কথা বলা আছে যে গর্দানের তাসরিফের শুরুতে লামে তাকিদ থাকা লাগবে এবং শেষে নুনে তাকিদ সাকিলা বা নুনে তাকিদ খফিফা, এই যে কোনো একটা থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি এইটা যে এই যে 33 নম্বর বাহাজের ক্ষেত্রে খাস, মানে এইটার ভিতরে থাকবে নাকি এই যে আজকে আমরা 34 নম্বর 33 34 বাহাজ পড়বো? 35 36 4টা বাহাসই থাকবে।
ঠিক আছে, এবার বুঝতে পারছি। আমি ভাবছিলাম ওইটার ভিতরে এই তিনটাই থাকা লাগবে। না না, মানে নুনে সাকিলা যেখানে থাকবে দুইটা ভাষার নাম কিন্তু ভিন্ন। আপনি একটাতে দেখেন, এটা হচ্ছে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, নুনে সাকিলা আর হ্যাঁ লাম হ্যাঁ, তাকিদ। জি জি, আর ওইটা হচ্ছে লাম তাকিদ নুনে খাফিফা। মানে খফিফা, জি। সাকিলা দিয়ে হলে দুইটা বাহাস মারুফ মাজহুল, খাফিফা দিয়ে হলে আরো দুইটা বাহাস মারুফ মাজহুল। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে। জি। জাযাকুমুল্লাহ। আচ্ছা, ধন্যবাদ, শুক্রান। এরপরে আপনারা আসেন, আমাদের রচনামূলক প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো একটু পড়বেন, এগুলো একটু বেশি বেশি পড়বেন, আমাদের ইয়া করতে হবে। আর হচ্ছে অনুশীলনী যেটা দেওয়া আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। এটা আপনাদের কি বলেন তো? হোমওয়ার্ক। হোমওয়ার্ক। লাং তাজমা, লাই ইউক্তালা, লায়াক উদান্না, লাইয়ুক তালান, তারপরে লায়াফ হামান্না, লাই ইয়াকফুরা, লাম ইয়ামাল, লাম ইয়াকতুল, লায়াহফাজান্না, লায়াক রাআন, লায়াদ হাকান, লায়ুশ রাবান, লায়ুশ রাবান, লাম তাজহাব, লায়া আলামান্না, লায়ুফ হামান্না, লাই ইয়াখরুজা, লাম ইউক্তাব, লায়াক লায়ুক আদান্না, লায়ুজ রাআন্না। এই সিগাগুলো কোনটা, কোন সিগা কোন বাহাস থেকে আসছে, এগুলার একটু হোমওয়ার্ক করতে হবে, তার তাহকিক গুলা করতে হবে। দুইটা লাইন করার পরে দেখবেন যে বাকিগুলো আপনার কাছে ইজি মনে হবে, কারণ সিগা কাছাকাছি তো, কঠিন কোনো সিগা দেওয়া হয় নাই তাকে ইয়াতে, বা জটিল ওস্তাদ, সিগা গুলো দেওয়া হয় নাই। বলেন। ওস্তাদ তাহলে পড়া থাকলে হচ্ছে 12, 13, 14, 15 নাকি ওস্তাদ? মানে টোটাল 11-12 বাহাস, দুইটা মানে জি লেকচার, সাথে এই জি অনুশীলন। জি ওস্তাদ, জি। জি। আর এগুলো একটু পড়ে নিবেন, এই যে এমসিকিউ মানে গুলো আজকে আছে। তো 12 নম্বর ক্লাস হলো, হ্যাঁ হ্যাঁ, 13, 14, 15 তো হয়নি। 13-14 পড়ানো না তো, Yes. মানে 11-12, 11-12 লেকচার, লেকচার 11। 11-12। মানে এই বৃহস্পতি শুক্রবারটা আপনারা পুরা সময় দেন, কথা বুঝতে জি পারছেন? ওস্তাদ। কারণ এই বৃহস্পতি ইনশাআল্লাহ। শুক্রবারটা যদি সময় দেন, এই বাহাস গুলা কিন্তু শুধু আপনারা না, দুনিয়ার সবার কাছে এগুলো অস্পষ্ট বাহাস। ঠিক আছে? জি, একটু কঠিন লাগে ওস্তাদ। তুলনামূলক খুবই হ্যাঁ। সহজ। হ্যাঁ। জি ওস্তাদ। এরপরে আপনি আমাদের ভিডিওগুলো দেখেন, আশা করি খুব বেশি একটা কঠিন মনে হবে না, কারণ গত ক্লাসটাতেও কিন্তু যথেষ্ট ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। হ্যাঁ, একবারে মানে আস্তে আস্তে করে সিঁড়ি বাই সিঁড়ি যাওয়া হয়েছে। আপনি একটু ভিডিওগুলো দেখে দেখে বুঝে বুঝে ক্লাসগুলো একটু বেশি বেশি করে করেন। হ্যাঁ, আর জি বেশ ইনশাআল্লাহ। কয়েকজন ক্লাস মিস দিচ্ছেন আপনারা। আপনারা যদি মনে করেন যে না, পরে ভিডিও দেখে শিখে নিব, যতই বা কথা বলেন, ভিডিও আর লাইভ ক্লাস দুইটা কখনোই এক না, বুঝতে পারছেন? জি। ভিডিওতে ঘুম আসে, জি ভিডিওতে ওস্তাদ। অনেক প্রবলেম হয়, কিন্তু লাইভ ক্লাসে এগুলো হয় না। হ্যাঁ, আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, শিটগুলো নিয়ে বসেন, হ্যাঁ, আর ইয়া করেন, একটু বেশি বেশি করে পড়েন। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই অবশ্যই। শুক্রবারে একটা ছুটি দেওয়া শুক্রবারে ওস্তাদ শব্দার্থ কিভাবে বিল্ড আপ করা যাবে? শব্দার্থ যে সাফাতুল মাসাদির পড়েন, আর এই যে এখানে 50টা মাসদার আছে, এগুলা মানে বারবার পড়েন। আমার এখানে নেটে মনে হচ্ছে আজকে আংশিক একটু প্রবলেম হচ্ছে, অনেকদিন পরে। আচ্ছা, যেটা বলছিলাম, শব্দার্থ না? আবারও মনে হয় নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার এখানে একটু নেটে হালকা জি প্রবলেম ওস্তাদ, হচ্ছে। শব্দার্থ কিভাবে বিল্ড আপ করবে? হ্যাঁ, শব্দার্থের বিষয়টা হচ্ছে আপনারা ওই যে শূন্য ইয়াগুলা পড়বেন, সাফাতুল মাসাদির পড়বেন, আর পাশাপাশি এই যে এটা পড়বেন, এই যে এখানে যে 50টা মাসদার আমরা দিছি, এই 50টা মাসদার বারবার পড়বেন। জি ওস্তাদ। সাফাতুল মাসাদির বেশি বেশি করে পড়বেন। আর শব্দার্থের জন্য তো জি অনেক শীট আছে, শীট গুলো আপনাদেরকে, আচ্ছা দেখি আপনারা একটু পড়তে থাকেন, আমি দেখি শব্দার্থের কিছু শীট আপনাদেরকে, মানে মাসদারের বাহিরেও, মাসদার ছাড়া নর্মাল শব্দার্থের কিছু শীট, ব্যবহারিক যেগুলো, হ্যাঁ, কিছু জি শীট জি আমি ওস্তাদ। আপনাদেরকে দিব না ইনশাল্লাহ সামনে। কিন্তু আপনাদের তো আমি ইনশাআল্লাহ। কোনো ইয়া বুঝতেছি না ভাই। তাকরারের কথা বললাম, তাকরার করেন না। ক্লাসে উপস্থিতি আজকে 16 জন, আলহামদুলিল্লাহ। এই কয়দিন ক্লাস করছে 10 জন, 12 জন, 11 জন, আর 9 জন নিয়েও ক্লাস করছে। আপনাদের যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে তো আমার মনে হচ্ছে না যে আপনারা মানে আউটপুটটা আমার ভালো দিতে পারবেন। এই অবস্থা কেন? ক্লাসে 40 জন ভর্তি হয়েছে, তার মানে 40 জনই ক্লাস করবে। একদিন মিস একজনের চলে গেলে সে এটা মানে ইয়া হয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে যে স্যার এই ক্লাসটা মিস চলে গেল। আচ্ছা না। তাকরারটা ইনশাল্লাহ ভালো করে করবো, ইনশাল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ। তাকরারটা ভালো করে পড়েন।
আপনাদের ক্লাসে দেখি আমি দেখতে পাচ্ছি প্রায় ভর্তি আছে, প্রায় মানে 35-এর উপরে মানে ভর্তি আছে। হ্যাঁ, ফুললি, বাকি আংশিক কয়েকজন আছে। তো এই যে এই অবস্থাটা, এই অবস্থাটা যে কেন করছেন আপনারা, আমি এটাই বুঝতে পারছেন। আচ্ছা, ওস্তাদ ঠিক। আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন। আর আর নাউমু মাজদারের সামিয়া ইয়াসমাউ ওই আপনার মাজদারের ওই যে মাঝি এবং মুজারেটা কি হবে ওখানে? তো একটু আমরা একটু বুঝতে নামা পারবো। ইয়ানামু, মাদি হবে নামা, মুদারি হবে ইয়ানামু। বুঝছেন কি না মিজান ভাই? বুঝতে পারছি যে মধ্যের একটি অক্ষর আর কি বাদ গেছে আর কি। কোন অক্ষরই তো বাদ যায় নাই, কোন অক্ষরটা বাদ গেছে? মানে সামিয়াতে তো 3 অক্ষর আর কি, মানে এই জন্য আর কি এখানে তো 2 অক্ষর, এটা আর কি একটু বুঝতে কোথায় দুই পারছি না। অক্ষর ভাই, কি বলেন? সামিয়া ইয়াসমাউ, আর এনে আছে নামা ইয়া আপনারা তো ওই স্ক্রিন শেয়ার দিয়ে বুঝাইতে হবে মনে হচ্ছে। ইয়ানভিমু। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হচ্ছে। এখানে জি একটু জি দেখেন। মোটা অক্ষর দিয়ে দেই, মুরব্বী মানুষ। এই যে মনে করেন নামা, আরে বাংলা শ্লোকান আবার নামা লিখলাম আমি। এখানে অক্ষর কয়টা আমাকে একটু বলেন তো? এই তিনটা। নামার মধ্যে অক্ষর কয়টা? তিনটা। 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 তাহলে আপনি তিনটা বাদ আছে। গেছে বলতেছেন কেন? এখানে তালিল হয়েছে, আপনি যেটা, তবে খটকা যেটা লাগতেছে, এটা এই নামাটা মূলত ছিল নাভিমা। নাউইমা। হুম। আর ইয়ানভিমু। ইয়ানামোটা ছিল মূলত ইয়ান ওয়ামু। এখন এটা কিভাবে ইয়ান জি জি ওয়ামু হইলো আর কিভাবে নামা হইলো, এটা একটা তালিল আছে। নিয়মটা হচ্ছে হরফে ইল্লতে হরকত উচ্চারণ করা কঠিন। বলেন তো কি? হরফে ইল্লাতে মানে হরকত উচ্চারণ করা কঠিন। এই জন্য হরফে ইল্লতের হরকতকে তার আগের অক্ষরে দেওয়া হয়েছে। মানে সৌভাগ্যবশত আগের অক্ষরে জবরই আছে। আর ও না, সরি, মানে আগে দেওয়া হয় নাই। মানে হরফে ইল্লতের হরকতকে বাদ দেওয়া হয়েছে। হরফে ইল্লতের হরকতকে কি দেওয়া হয়েছে? বাদ বাদ দেওয়া দেওয়া আছে। হয়েছে। তো পরে বাদ দেওয়ার পরে এটা কি হয়ে গেছে? বাদ দেওয়ার পরে এটা হয়ে গেছে আপনার নাউমা। কি হয়ে গেছে? নাউমা। নাউমা। এখন পরে নিয়মে বলতেছে যে না, জবরের পরে যদি সাকিন যুক্ত হরফে ইল্লত থাকে, ওই হরফে ইল্লত আলিফই হবে। জেরের পরে যেমন ইয়া হয়, পেশের পরে ওয়াও হয়, জবরের পরে কি হয়? আলিফ। আলিফ হয়। আলিফ হয়। তো সেখানে এটা আলিফ হয়ে গেছে, নামা হয়ে গেছে। তো এখানে অক্ষর তো দুইটা না, অক্ষর তো তিনটাই। মানে এই আলিফটা যেটা আসছে, এটা ওয়াওয়ের পরিবর্তে আসছে। জি। জি জি জি। সেম কাহিনী এই ক্ষেত্রে ইয়ানামুর ক্ষেত্রেও, ইয়ান ওয়ামু। এখানে এই ইয়ানামু ওয়াওয়ের হরকতটা তার পূর্বে জবর দেওয়া হয়েছে, দেওয়ার কারণে আজ পূর্বের অক্ষর জবর হয়ে গেছে। তারপরে ওয়াও ইয়ানাউমু হয়ে গেছে। জবরের পরে ওয়াও সাকিন, ওয়াওকে পরিবর্তন করে আলিফ বানানো হয়েছে, ইয়ানামু হয়ে গেছে। আপনি কি এবার বুঝতে জি পারছেন বিষয়টা? জি জি জি, এবার ক্লিয়ার ওস্তাদ হচ্ছে। এইটার একটু সাকিলা খফিফার একটু দিছেন তো আটকায়, পর্দানটা আর একটু এক ঝামেলা বাধায়। এই ধরে সাকিলা কফি বানানো তো কঠিন। এটা হচ্ছে লায়ানা, আরে লায়ানা মান্না, লায়ানা মান্না, মান। মান। লায়ানা মান্নি, লায়ানা মুন্না, লাতানা মান্না, লাতানা মান্নি, লায়ানা নান্নি। এই নিয়ে একটা ঝামেলা হবে, এই আলিফটা বাদ যাবে। জামা মুয়ান্নাস গায়েবের ক্ষেত্রে হবে দেখেন ভালো করে, হ্যাঁ, এই যে এটা হবে লায়ানাম নান্নি। এখন এখানে এটা কিন্তু মূলত ছিল এ, এই যে সাকিন, এখানে কিন্তু একটা আলিফ ছিল, তাই না? লায়ানা মান্না, লায়ানা মান্নি, লায়ানা মুন্না, লাতানা মান্না, লাতানা মান্নি, লায়ানাম নান্নি হওয়ার কথা ছিল। এখানে একটা আলিফ আছে না? জি। এই যে আলিফটা, এই আলিফটা বাদ যাবে। কেন বাদ যাবে? আলিফ তো নিজে এক সাকিন, দুই সেকেন্ড একখানে। মিম সাকিন একত্রিত, দুটো একসাথে হয়ে গেছে, এই জন্য এই আলিফটা বাদ যাবে, হয়ে যাবে লায়ানাম নান্নি
ওই রকম ভাবে যেমন মুয়ান্নাস হাদিরের ক্ষেত্রে লাতানাম নাননি, লাতানাম হ্যাঁ, নাননি। কথা বুঝতে পারছেন? জি 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 মানে এইটা না কেমন একটা ম্যাথের মতো ভাই, বুঝছেন? মানে বিষয়টা হচ্ছে ওই যে আপনার মাথায় আসছে হঠাৎ করে যে এটা একটু তার সাকিলাটা তাসরিফ করি, মানে এরকম আপনার মাথায় হুট করে আপনি মানে দেখবেন খাইতে বসছেন, আপনার মাথায় হুট করে চলে আসবে আরে এই মাছদারটা দিয়ে সাকিলার তাসরিফটা কেমন হয় দেখি তো। তখন আপনি এটা মিলাইতে গেলেন, মিলাইতে গিয়ে গিয়ে দেখলেন যে আপনার মাথার মধ্যে একটা কেমন একটা প্র্যাকটিস হয়েছে, এক কথায় গেমিং এর মতো আর কি। হঠাৎ করে আপনি মনে করেন নামাজে দাঁড়াইছেন, নামাজে তো এগুলো বেশি মনে হয় যারা এগুলো নিয়ে ভাবে, হ্যাঁ। তো জি জি শয়তান এখানে একটু হেল্প করে, হ্যাঁ। তো এখানে আপনার হঠাৎ করে মনে হয়েছে আরে জব্বা ইয়াজুব্বু নামে একটা মানে মাছদার আছে, অথবা সাররা হ্যাঁ ইয়াসুররু, মুদাফের একটা মাছদার আছে সাররা ইয়াসুররু ইয়াসুররানি ইয়াসুররুনা। তো এটা সাকিলার তাসরিফটা কেমনে হবে? লায়াসুর রান্না মানে লায়াসু, মানে আপনি যদি হঠাৎ করে নতুন হয়ে থাকেন তখন আপনি মিলাইতে পারবেন না। লায়াসুর রান্না লায়াসুর উন্না মানে কি একটা হজবরলে লেগে যাবে, বুঝছেন? ওই যে হজবরলে যে লাগলো জি মানে বের লাগলেই তো আপনি সলিউশন খুঁজবেন। আপনি যদি বিপদে না পড়েন তাহলে কি আপনি সলিউশন খুঁজবেন? খুঁজবেন না। আপনি যখন বিপদে পড়বেন তখনই তো আপনি বাঁচার উপায় খুঁজবেন, তাই না? তো এটা আপনার জি মাথায় খেলতে হবে। আপনার মাথায় যখন খেলবে তখনই আপনি নতুন নতুন জিনিস জানবেন, শিখবেন। মানে এটাও কিন্তু এমন আপনি, আমরা যখন মানে মিজান পড়ছি তখন আমার বয়স সম্ভবত, সম্ভবত না, এদিক দিয়েছে 12 আর এদিক দিয়েছে এই তো 13 বছর 14 বছর বয়স হবে আর কি মিজান পড়ার সময়। আমরা কিন্তু ওই মিজান পড়ার সময় এভাবে ভাবছি, ওই 13 14 বছর বয়সে, বুঝছেন? আমাদের কওমি মাদ্রাসায় তো আমরা পড়েছি, ওখানে ওখানে কিন্তু এভাবেই মানে আমরা মানে ইয়া করতাম পারস্পরিক আমরা মানে আরেকজন ফ্রেন্ড ছিল আমার, আলহামদুলিল্লাহ। ওই ফ্রেন্ডও দেখা যাচ্ছে এরকম ভাবে আমরা একজন আরেকজনকে আটকানোর চেষ্টা করতাম, ওই মাছদারটা দিয়ে বলো দেখি পারো কিনা, ওইটা দিয়ে বলো দেখি পারো কিনা, এটা দিয়ে দেখ তো হয় কিনা, মানে এরকম ভাবে। তো আপনারা যদি এমন করতেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যেত। আমার কথা বুঝতে জি পারছেন? জি জি আমাদের তাকড়াটা একটু অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, আপনারা এভাবে করেন, একজন আরেকজনকে আটকানোর চেষ্টা করেন। সমাধান না পাইলে গ্রুপে একটা মেসেজ করে দেন, গ্রুপে মেসেজ উত্তর না পাইলে আমার একটা মেসেজ করেন। আছি তো ভাই আমরা তো, আজ পর্যন্ত এমন কেউ বলতে পারবেন যে আপনি মেসেজ করছেন উত্তর পান নাই, 1 দিন হয়ে গেছে 2 দিন হয়ে গেছে? আমার কাছে এরকম কেউ আছে বলতে পারবেন? একজন বলতে পারবেন যে ভাই আপনার কাছে মেসেজ করছিলাম আপনি উত্তর দেন নাই? এটা আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারি, শুধু আমার ইয়াতে না, মানে আপনাদের এই ক্লাসে না, আমার যে কোনো ক্লাসে স্টুডেন্টদেরকে এই পর্যন্ত যে প্রায় 500 550 স্টুডেন্ট চলে গেল, হ্যাঁ, নিবন্ধন আর এই ব্যাচ 3টা ব্যাচ মিলে আরো বেশি হবে। একটা চা মানে লোক মনে আমার মনে হয় না বলতে পারবে। তো আপনারা সুযোগ আছে আপনাদের, কিন্তু আপনারা যদি এখন ব্যবহার না করেন তাহলে আমাদের কিছু করার নেই। বুঝছেন? আহ, একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন, ঠিক আছে? জি। কওমি মাদ্রাসার ইনশাআল্লাহ। বারান্দায় পা দেয়নি কোনোদিন, তো এই জন্য আমাদের এটা কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে। আপনারা তো নাহ সরব কোর্স আসলে কারা করতে আসে? যাদের শেখার একবারে প্রবল পর্যায়ের আগ্রহ থাকে, তারা না হলে না সলভ করছে কেউ আসে না। আজকে এই যে আপনাদের যে ক্লাসগুলো করাচ্ছে এটা নিবন্ধনের ক্লোজ করতাম এতদিনে 200 250 300 স্টুডেন্ট কিন্তু হয়ে যেত। আমি যদি না সলভ কোর্স না করে জেনারেলটা চালু করে দিতাম নিবন্ধনের, অন্তত 300 400 স্টুডেন্ট আমাদের ভর্তি হয়ে যেত জেনারেলে, আপনি জানেন। জি 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 কিন্তু আমরা নাও সরবটা কেন করাচ্ছি? আরবিটাও তো মানে প্রচার করা দরকার। জেনারেলটা তো অনেকেই পড়াচ্ছে, কত বড় বড় মানে ইয়া আছে, কোচিং সেন্টার আছে। এখানে মাত্র আপনাদের 35 40 জন মানুষ ভর্তি হয়েছে। তো 35 40 জনের মধ্যে ক্লাস করতেছেন আপনারা 16 জন 17 জন 20 জন এভারেজে আর কি, ডান বাম মিলে। তো 20 জন ক্লাস করতেছেন, মানে প্রবল আগ্রহ না থাকলে কেউ না হসরফ শিখতে আসে না, জি জি। বুঝছেন? শেখার প্রবল আগ্রহ না থাকলে। তো এই জন্য আপনার নিবন্ধনের সার্কুলার পাইলে একটু জেনারেলও শুরু করলে মনে হয় ভালো হতো। জেনারেল শুরু করব বলতে, জেনারেলটা শুরু করলে আমাদের ওইদিকে মানটা খারাপ হয়ে যায় কিনা এই ভয়ে আমি মানে ইয়া করছি আর কি, আতঙ্কিত, ওই যে বুঝছেন? কোরআন হাদিস আর অন্য যে 5টা সাবজেক্ট আছে এর সাথে। তো ওগুলো তো চালু হবেই, ওগুলো তো আমাদের মানে ইয়ার মধ্যেই সিলেবাসের মধ্যেই, মানে অ্যারাবিক কেন্দ্রিক যে সিলেবাস ওইটা আমাদের ফুললি থাকবে। জেনারেল বলতে আমার ওই মনে 60 হয় কি, মার্কের কথা বলা হচ্ছে না। আমার মনে হয় ওস্তাদ আমরা এই নাও সরব নিয়ে সামনের দিকে আগাই যাই। এই যে শেষ পর্যায়ে যদি শেষ হতে হতে যদি কোনো সার্কুলার দিয়ে দেয় তখন আমরা ইনশাল্লাহ মনে হয় হুম হুম, ওদিকে ওটা তো গেলে ওইটাই। ভালো হবে। আমরা তো সার্কুলার না হলে নতুন ব্যাচ স্টার্ট করবো না এখন আর, আমাদের কোনো প্ল্যান নেই, বুঝছেন?
জি তো জি জি ইনশাল্লাহ। আমাদের এরকম কোনো ইয়া নেই। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা ভর্তি হয়েছেন, আপনারা যদি একটু অ্যাক্টিভ হয়ে যেতেন তাহলে অনেক সহজ হতো বিষয়টা আর কি। আপনারা অ্যাক্টিভ হলে আমারও একটু মানে ইয়াটা মানে বাড়তো। অনেকে অ্যাক্টিভ না, একটু অ্যাক্টিভ হন। ঠিক আছে, জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।